রাজশাহীর ৩ উপজেলায় ভোটকাল, কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আরও জানবো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বুলবুল হাবিবের সঙ্গে যুক্ত হয়ে। বুলবুল, শেষ মুহূর্তের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং কিছু বিচ্ছিন্ন ঘটনার খবরাখবর আমরা ভোটের আগ মুহূর্তে পেয়ে থাকি, সে ধরনের কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। তাসফিয়া, এখন পর্যন্ত আসলে সে ধরনের কোনো খবর নেই, কারণ হচ্ছে যে রাজশাহীর যে ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা, ৩টি উপজেলায়, আসলে ৩টি উপজেলাতেই আমরা দেখেছি। যদি আপনাকে বলি যে পুঠিয়াতে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে দুর্গাপুরে 2 জন প্রার্থী হলো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাগমারা উপজেলা সেখানেও কিন্তু আসলে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আসলে যেটা হয়েছে যে আসলে আমরা নির্বাচনে যখন থেকে প্রতীক বরাদ্দ পেয়েছে, প্রতীক বরাদ্দের পর থেকে আসলে এখন পর্যন্ত একদিনের জন্য আসলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রার্থীরা আসলে তাদের মতো করে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু চালিয়েছেন এবং কোথাও কোনো ধরনের যে বিচ্ছিন্ন যে ঘটনার কথা বললেন আপনি, সেটা কিন্তু আসলে কোথাও ঘটেনি। সে জায়গা থেকে আসলে রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত হচ্ছেন যে আসলে আগামীকালের যে ভোটটা হবে সেটা আসলে খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে এবং যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিয়োজিত রয়েছে, আপনাকে যদি বলি যে রাজশাহীর 3টি উপজেলায় 1500 জনের মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, 10 প্লাটুন বিজিবি রয়েছে, 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা তাদের দায়িত্ব পালন করবেন। এর বাইরে র্যাব, আনসার বাহিনীর সদস্য তারা তো থাকছে। আসলে সে কারণে যে প্রিভিয়াস হিস্ট্রি বা এখানকার যে পরিস্থিতি বা নির্বাচনী যে সময়ের যে প্রচারণা, সেগুলো মিলিয়ে আসলে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আসলে তারা আশ্বস্ত করছেন বা তারা নিজেরাও আশ্বস্ত হয়েছেন যে আসলে নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে এবং তারা আশা করছেন যে আসলে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ ভোট উপহার দিতে পারবেন।